খুব সহজে কম সময়ে লিটারালি আধা ঘন্টায় তৈরি করতে পারবেন বাসার উপকরণ দিয়েই এত সুন্দর খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মেয়ের বাহানায় বানিয়ে ফেলেছি চিকেন বিরিয়ানি। মেয়ে যেহেতু গরু মাংস পছন্দ করে তার জন্যই স্পেশালি বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। মাত্র আধা ঘন্টা সময় হাতে নিয়ে আপনি যদি এটা বানানো শুরু করে দেন, আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি চিকেনটাকে কিন্তু মেরিনেট করে রাখলাম। মেরিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, টক দই, আদা রসুন পেস্ট, শুকনো মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা আগেই মাখিয়ে মেরিনেট করার জন্য আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপরে আমি একে একে বিরিয়ানির জন্য বেরেস্তা এবং বিরিয়ানিতে তো আলু দিতেই হবে, সেই আলুগুলো সহ ভেজে নিয়েছিলাম। তারপরে আধা ঘন্টা হওয়ার পরে আমি মেরিনেট করা মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছিলাম। যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এবং আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই তেলেই কিন্তু আমি মুরগি মাংসটা রান্না করে নিয়েছি। মুরগি মাংসটা রান্না হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি চাল ভাজার জন্য দিয়ে দিয়েছি। মুরগিটা মেরিনেট করে রাখার ফলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবেই না একদম। তো আমি এখানে চালগুলো সহ মুরগি মাংসটা ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। তো আমরা সাধারণত কি করি, পোলাও রান্না করার সময় যত পট চাল নেই তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে থাকি। তো আপনি বিরিয়ানি রান্নার সময় কিন্তু এই কাজটা না করে তার থেকে অর্ধেক পট পানি একটু কমিয়ে দিবেন, এতে দেখবেন বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়ে যাবে। পানি দেওয়ার পরে আমি যেহেতু মাংসের জন্য তখন লবণ এবং আদা রসুন পেস্ট ইউজ করেছিলাম, তো তারপরে আমি এখানে পোলার চালের জন্য লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এর সঙ্গে আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা হালকা পানি যখন থাকবে এর সঙ্গে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং কতকগুলো কাঁচামরিচ, তার সঙ্গে একটু বেরেস্তা উপরে দিয়ে হালকাভাবে নেড়ে তারপরে আমি একটু দমে রেখে দিয়েছি। যেহেতু পোলার চাল সিদ্ধ হতে সময় লাগে না, পানি বলক চলে আসলে কিন্তু আর বেশি সময় লাগে না। এই তো বিরিয়ানি রান্না শেষ, এখন গরম গরম সার্ভ করার পালা। তো মেয়ে তো খেয়ে খুব খুশি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।